ভূমিদস্যুরা কখনোই চাইবে না আপনি এটি জানুন। সকল রেকর্ড খতিয়ান বাতিল ঘোষণা, আর হবে না ভূমি জরিপ। বেদখল জমি উদ্ধার কিংবা নিজের জমির ভোগ দখল টিকে রাখার জন্য ভূমি মন্ত্রণালয় ভূমি মালিকদের জন্য দিল 7টি কঠোর সতর্কবার্তা। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি কি, কিভাবে বাস্তবায়ন হচ্ছে, এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি ভূমি জরিপ অনুষ্ঠিত হয়েছিল। সেগুলো এখন পর্যন্ত বলবৎ। যদি কোনো জমি জমা সংক্রান্ত গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হয় এবং মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব তৈরি হয় এবং মালিকানা প্রমাণ করার প্রয়োজন হয়, তাহলে আমাদের সকল রেকর্ডীয় খতিয়ান ঘেঁটে দেখা হয়। সেই ব্রিটিশ আমলে তৈরিকৃত সিএস রেকর্ডীয় খতিয়ান মূল ভিত্তি ধরে, পরবর্তীতে পাকিস্তান আমলে এসএ খতিয়ান, বাংলাদেশ আমলে এসে আরএস, বিআরএস, বিএস, সিটি জরিপ বা মহানগর জরিপ পর্যন্ত দেখা হয়। এগুলোর কারণে যখনই কোনো গ্যাঞ্জাম হয়, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি ঘেটে ঘুটে তারপরে সম্পত্তির আসল মালিককে, কোন দাগে কোথায় কতটুকু ছিল, এখন কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, এগুলো অনেক বিষয় যাচাই বাছাই করা হয়। যার কারণে আদালতে যখন কোনো একজন ব্যক্তি জমির ভোগ দখল উচ্ছেদের মামলা করেন কিংবা নিজের জমির মামলা করেন, তখন ওই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে এই প্রসেসগুলো ফলো করতে করতে প্রায় যুগের পর যুগ লেগে যায়। এই জন্যই এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো খুব সহজে সমাধান হয় না। এখন এই বিষয়টাকে সহজ করার জন্য সকল রেকর্ডীয় খতিয়ান বাতিল হয়ে যাচ্ছে এবং বর্তমানে আমাদের দেশে যে ভূমি জরিপ চলছে, বিডিএস ভূমি জরিপ, যেটিকে আমরা সর্বাধুনিক ডিজিটাল ভূমি জরিপ বলছি, অর্থাৎ যে জরিপ হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হবে না। এর মূল কারণ হচ্ছে এই ভূমি জরিপটি অন্যান্য বিগত সময়ের ভূমি জরিপের থেকে একটু ভিন্ন। বিগত সময়ের ভূমি জরিপগুলো কাগজে কলমে লিখে লিপিবদ্ধ করে বই আকারে সংরক্ষণ করা হতো। এই ভূমি জরিপগুলো একটি নির্দিষ্ট সময় পরে তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলতো। কাগজের যে টেম্পার সেটি নষ্ট হয়ে যেত, ছিঁড়ে যেত, কিংবা কালি যেটি থাকতো সেটি ভেনিশ হয়ে যেত। এবং পরবর্তীতে সরকার এই জন্যই একটি নিয়ম করেছিল যে 30 বছর অন্তর অন্তর অবশ্যই ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করতে হবে। এই বিষয়টিকে বাদ দিয়ে এখন ডিজিটাল ভূমি জরিপ হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। অর্থাৎ যখনই কোনো ভূমি জরিপ সম্পন্ন হবে, অর্থাৎ এই বিডিএস ভূমি জরিপ সম্পন্ন হয়ে গেলে যে যেভাবে যে দাগে যে নকশায় জমি পাচ্ছেন, তার সেই নকশা এবং দাগ এবং সম্পূর্ণ তথ্য অনলাইনে সংরক্ষণ করা থাকবে। অনলাইনে সংরক্ষণ থাকলে সেখানে পরবর্তীতে যদি কোনো ভূমি মালিক মালিকানা পরিবর্তন করে, তাহলে যে ব্যক্তি নতুন করে মালিক হবে তার নামটি অটোমেটিক্যালি ওই অনলাইনে পরিবর্তন করে দেওয়া হবে বা সংযুক্ত করে দেওয়া হবে। এতে করে খুব সহজেই বোঝা যাবে যে বিদেশ ভূমি জরিপে কে ছিল এবং বর্তমানে সংশোধন হয়েছে কিভাবে, কোন ডকুমেন্টের ভিত্তিতে, এবং এটি 100 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবং এই ভূমি জরিপটির ফলে যখনই কোনো সম্পত্তি ভাগে বা খণ্ডে বিভক্ত হবে, তখন ওই খণ্ডগুলোও এই ভূমি জরিপে অনলাইনে অ্যাক্টিভেশন করে দিলে অটোমেটিক্যালি ম্যাপ যেটি থাকে বা নকশা যেটি থাকে সেটিও পরিবর্তন হবে। এই বিষয়টি কিন্তু নির্দিষ্ট করে বলা রয়েছে এবং এজন্যই বলা হচ্ছে এই ভূমি জরিপ যখন হবে তখন অন্যান্য বিগত সালের ভূমি জরিপগুলো সমন্বয় করে অরিজিনাল যে মালিক তিনি শুধু এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং বিগত সময়ের ভূমি জরিপগুলো সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। সেগুলো দিয়ে আর মালিকানা প্রমাণের কোনো সুযোগ থাকবে না। এই বিডিএস ভূমি জরিপই হবে একমাত্র ডকুমেন্ট যেটি দ্বারা জমির মালিকানা প্রমাণ করার সুযোগ থাকবে। কে জমির মালিক এটি প্রমাণ হয়ে যাবে এক নিমিষেই, খুব সহজেই। এজন্য ভূমি মালিকদের যে কঠোর সতর্কবার্তা বা নির্দেশাবলী দেওয়া হচ্ছে সেটি হলো, এই ভূমি জরিপ যখন চলমান হবে তখন মালিক যেন স্ব ইচ্ছায় বা স্বপ্রণোদিত হয়ে সশরীরে এই ভূমি জরিপ চলাকালীন সময়ে মাঠ পর্যায়ে উপস্থিত থাকে। এতে করে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ভূমি জরিপে ভুল হয় কিন্তু অসংখ্য ভুল, সেই ভুলগুলোর দায়ভার এই ভূমি জরিপে নিজের মালিকদেরকে যারা রয়েছে তাদেরকেই নিতে হবে।
অন্য কোনো ব্যক্তিদ্বয় এই দায়ভার নিবে না। যদি কোনো ব্যক্তি দেশের বাইরে থাকে, অন্য কোথাও থাকে, তাহলে তিনি যেন সর্বদা সেই বিষয়ে খোঁজখবর নেন, যথা উপযুক্ত প্রতিনিধি নিয়োগ করে ভূমি জরিপ কার্যক্রমের সময় সুস্পষ্টভাবে স্বপ্রণোদিত হয়ে উপস্থিত থেকে সেই ভূমি জরিপ কার্যক্রমটি সম্পন্ন করেন। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে প্রমাণাদি, অর্থাৎ ভুয়া মালিকদের সম্পত্তির কোনোভাবেই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না। এবং বলা হচ্ছে যদি কোনো ভুয়া মালিক এই ভূমি জরিপে জমির মালিকানা চায় বা ভূমি জরিপে মাঠ পর্চা নিজের নাম উঠাতে চায়, যদি প্রমাণিত হয় ওই সকল ব্যক্তির ডকুমেন্টগুলো ভুয়া, জাল, টেম্পার করা, তাহলে সঙ্গে সঙ্গে তার জেল জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। এবং যে সকল ব্যক্তিদ্বয় জমির মালিক, তাদের যদি জমি সংক্রান্ত ডকুমেন্টে কোনো ঘাটতি থাকে, দাগ নম্বরে ঘাটতি, করণিক ভুল, তারপরে পরিমাণে ভুল, যদি নামের ভুল থাকে সেগুলো সংশোধন করে নিয়ে তারপর ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনাবলী দেওয়া হয়েছে। এবং যদি কোনো ব্যক্তি দ্বয়ের সম্পত্তি বন্ধক থাকে, তাহলে কে বন্ধক নিয়েছেন, কিভাবে নিয়েছেন, সেই বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে রাখার জন্য নির্দিষ্ট করে বলা হচ্ছে। যদি কোনো ব্যক্তি দ্বয়ের জমির মামলা চলমান থাকে, তাহলে মামলার বর্তমান পরিস্থিতি কি, কোন দিকে গড়াচ্ছে, কোনো ব্যক্তির নামে রায় হয়ে গেল কিনা, কোনোভাবে রিপিট রিভিউশন বা আপিল করা হয়ে গেল কিনা, সেই বিষয়গুলো সম্বলিত তথ্য সংরক্ষণ করতে হবে এবং উপস্থাপন করতে হবে। তাছাড়া যদি কোনো মালিককে পাওয়া না যায় যে এই জমির মালিক কে, তাহলে কিন্তু সরকার সেগুলো খাস খতিয়ানভুক্ত করে দিবে। এই নির্দেশনাগুলো সুস্পষ্টভাবে বলা হয়েছে এবং সেই সাথে বলা হচ্ছে ভূমি জরিপ যেদিন হবে তার যে বছর বা মাস, সেদিন পর্যন্ত খাজনা পরিশোধ রাখতে হবে। অর্থাৎ খাজনা বকেয়া থাকলে ভূমি জরিপে অনেকের নাম কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবেন না। এক্ষেত্রে ভূমি আইনের যে ধারা রয়েছে যে পরপর 3 বছর খাজনা বকেয়া রাখলে জমি খাস খতিয়ানভুক্ত হয়ে যাওয়ার সুযোগ রাখে থাকছে, সেই সুযোগটি এখানে সরকার কাজে লাগাতে পারে। তারপর আরেকটি বিষয় হচ্ছে জমি আপনার কিন্তু ভোগ দখলে আপনি নেই, অবৈধভাবে অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করে রেখেছে, এই বিষয়টিও কিন্তু এই ভূমি জরিপে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বলা হচ্ছে যদি এমন হয় অরিজিনাল মালিক ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন কিন্তু তিনি জমির দখলে নেই, তাহলে তাকে ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। আগে আদালত থেকে বিষয়টি মীমাংসা হয়ে আসতে হবে, তারপরে নিজেরা জমির মালিকানা কিংবা ভোগ দখল দেখিয়ে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে। যদিও বা বিষয়টি একটু জটিল, কেননা একটি কাজ সম্পন্ন হয়ে গেলে সরকারিভাবে পরবর্তীতে করাটা কিন্তু অনেক কঠিন। তাই ভূমি জরিপ শুরু হওয়ার আগেই সকল ডকুমেন্ট যাচাই বাছাই এবং নিজের কাছে সংরক্ষণে রাখার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং আরেকটি হচ্ছে ভূমিদস্যুদের ব্যাপারে, অবৈধ মালিকদের ব্যাপারে। যারা অবৈধ মালিক ভূমিদস্যু জমির ভোগ দখল ধরে রেখেছেন কিন্তু জমির মালিক তারা না, এই ভূমি জরিপে তারা এই ভূমি জরিপের মাধ্যমে তারা এই রেকর্ড খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। যদি তারা কোনোভাবে এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে, কোনোভাবে দুর্নীতি কিংবা ঘুষ প্রদানের মাধ্যমে নিজের নাম এই জমিতে অন্তর্ভুক্ত করতে চায় ভূমি জরিপের মাধ্যমে, তাহলে কোনোভাবে ধরা পড়লে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আসতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে মূল বিষয়বস্তু। এই প্রধান কারণটির জন্যই সকল রেকর্ড খতিয়ান বাতিল হয়ে শুধুমাত্র এই একটি ভূমি জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে, একটি ডকুমেন্টের মাধ্যমে ভূমি মালিকানা সংক্রান্ত একটি শক্ত ডকুমেন্ট ভূমি মালিকদের কাছে হস্তান্তর করা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, আশা করি তারা একটু হলেও বুঝতে পেরেছেন কি কারণে কি করতে হবে এবং কিভাবে বিষয়গুলোর সমাধান হবে। তারপরেও এই সংক্রান্ত বিষয় ছাড়াও অন্য কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।